আজকে রেজাল্ট জানাবে, একলা একলা যাইতে ভয় করতেছে। সুজনের কাছে একটু কল দেন। হ্যালো সুজন, মামা কই তুই? আজকে রেজাল্ট জানাবে, হাই। না এ রে শালা তো রিবে 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 এইটা আমার কে ফোন দিল দেখ তার লাগে না। হ্যালো কেডা? আরে ভাই কি পরীক্ষা দিছস যে আজকে রেজাল্ট লেখা যাইতে হইব? পরীক্ষার মধ্যে তো যত উল্টা পাল্টা জিনিস লেখা দিয়েছস। রাখ, পরে কথা কইতাছি। ইসে ফোনটা কেটে দিল রে। এখন আমি কি করি, একলা একলা যান কেমনে? পরে তো এবার ভালো করে কিছে, ওর কাছে কল দিয়েছে। হ্যালো, এই গভীর জঙ্গলে আইসতে আমি টিকটক কেউ আইসা ঝুঁকি নিয়ে দিও না আমারে খুব। ও সেই ডায়লগ মারছি, পুরো সুপার। ভিডিও তো বানাইলাম, একটা রিলস ভিডিও আজকে বানান দরকার, কিন্তু কি বানালে ও আজকে তো রেজাল্ট দেবো, তাহলে রেজাল্ট নিয়ে একটা বানিয়ে নেই। এই পরীক্ষা করতে পারবো না আমি ফার্স্ট, বাসার তো তাইতে দিব আমার আইকেলা বাদ। টিকটকের ডায়লগ পুরা দিল খুশ হয়ে গিয়া, তাইলে ভিডিওটা বানানো শুরু করি। আর এই বেলা আবার কে ফোন দিল? হ্যালো, কি হয়েছে? এই রেজাল্ট মেজালের দ্বারা আমি যাইতে টাইতে পারবো না। আমি পরীক্ষা কি দিছি না দিছি ফেলমার মতো এটা জানি বেটা। স্যার কিছু দেন, ও স্যার কিছু দেন, যে 3-4 দিন ধরে কিছু খাই না। কিরে মামা তোর এই অবস্থা কা? তোরে কল করেছিলাম, আয় মামা আয়, রেজাল্টটা দিবা আজকে নাই। আয়স নাই, অন বুঝ ঠেলা আল্লাহ। আরে মামা জীবনে যে কি করলাম, পরীক্ষাও পাস করতে পারলাম না। গর্বের কথা বাসি হইলেও মিষ্টি হয়। তুই এসে মরস নাই আমার কথা, অন দেখ এই হসপিটালটা আমার। আচ্ছা তুই থাক, আমার একটা মিটিং আছে তো, পরে 3-4 কোটি টাকার একটু চপ করে আই। আচ্ছা ধর, হচ্ছে ভাঙতি নাই, তুই এটা দিয়ে কিছু খাইস, আমার অফিসে আইস, তুই দিয়ে দিম মাসুম। আরে টিয়া তুই যে কত দামি, কি যে করবাম, এই টিয়া লুবি তো দেশে এত আর যদি এই ব্যাটার বদলে আমার ছবিটা থাকতো তাহলে আমার কত সম্মান যে পাইতাম, কত সম্মান দিত মাসা, কিছুই কথা লাগে না। চল যাই পাশে দিয়ে একটা সুলতান বিড়ি খায়, কি আর মার। হে গাইস, আই এম মোকলেস গেমার, আপনাদের দিমু চকলেস। তো আপনারা যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাদের চাইছুন এ ওকে মার হ্যাঁ এই সামনে টারে ওই যে আরে ধর আরে ধর আরে আরে ধর 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 ওই এ ভাই, এ ভাই, আমি কিছু আমি কি করছি, আমি কি করছি এ ভাই? হয় সামনে টারি ধর। আরে ভাই আপনি ধরে যাচ্ছেন, আপনারা কইতেছি না তো। আরে ভাই কারে কইতাছেন? আরে ভাই আমি মোবাইলে ফ্রি ফায়ার খেলতাছি, সামনে একটা এনিমি ছিল ওটারে মারতে বলতাছি। ওরে মেয়ে কইতে পারি না মিয়া। আরে মামা তোর এই গেটআপ কে? আরে মামা আমি ফ্রি ফায়ার খেললে ইউটিউবে ভিডিও যেটা পুরাই ভাইরাল, এখন তো আমার মাসে 3-4 লাখ টাকা ইনকাম, বুঝছ না? পুরাই গেটআপ চেঞ্জ। আরে মামা আমার কথা বাদ দে, তোর কি অবস্থা এটা কও আগে। আরে ভাই আমি একটা ক্লিনিকের ডাক্তার ছিলাম, ওখানে আমার 2-3টা ক্লিনিক এমনি আছে। ও টাকা পয়সা তো ভালোই কেমন মনে হয়। আরে মামা কি কো, আমি তো 3-4 কোটি টাকার মালিক, আমার তো দৈনিক ইনকাম 50-60 হাজার টাকা আইজি। ওরে আল্লাহ, করছে কি আলাই, দেখছুনি আল্লাহ। ফরাদের কি অবস্থা? আরে ওরা তো দেখছি আমার ক্লিনিকের সামনে বয়ে রয়েছে আর বিক্রি করে যাবে। আচ্ছা টিকটকে ভাইরাল হইতে পারে নাই। আরে মামা ওর অবস্থা তো ভালো না, যা অবস্থা দেখলাম দুঃখ পেলাম। ও আচ্ছা এই ব্যাপার তাইলে। আচ্ছা যাও তাইলে। আচ্ছা কি স্বপ্নে আমি কি দেখলাম আর বাস্তবে আমি কি? স্বপ্নে দেখলাম আমি এই ক্লিনিকের মালিক আর অনেক ক্লিনিকের সামনে বেরিয়ে বিক্রি করতেছি। আরে জীবন, আচ্ছা আমি যদি বিক্রি করতেছি তাহলে ও কি খবর? ওর তো পরীক্ষা ফেল করতে নিচ্ছি। জি ভাই। আরে ভাই সামনে একটা শোডাউন আছে, ওই শোডাউনটা দিয়া লই। ওখানে অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছে বুঝছেন। কোন জায়গা থেকে মানুষ যাকে যাইতে পারি না, অনেক প্যারা বুঝছেন, ভালো লাগে না, অনেক টাকা পয়সা হয়ে গেছে তো এই আর কি। আচ্ছা ভাই পরে কথা বলতেছি। ওকে এ মামা, সেলিব্রিটি হয়েছিস? আরে তেনে ভিক্ষুকের মতন পয়সা রেখেছিস কে? মামা কইতে আমার জীবন কাহিনী অনেক বড়, আজ যে কইলে আর শেষ হবে না। থাক থাক টাইলার কোয়া লাগবো না, আজকের দিন শেষ না হইলে আমার আবার অনেক কাজ আছে বুঝছস। আচ্ছা তোর এই অবস্থা, তোদের কি অবস্থা? আপনি যা অবস্থা দেখলাম তাই না, আর কি খবর? এটা আমার নাই হয়ে গেছে। কি বলবো এখন তোরে, অনেক করে কইছি যে পড়ালেখার দিকে তো মনোযোগ দেওয়ার দরকার নাই, পড়ালেখার পাশাপাশি কিছু একটা কর। দেখছস পড়ালেখা করে কি আর তার জীবনে, এখন রাস্তায় বসে বসে ভিক্ষা করছিস। পড়ালেখা কর ঠিক আছে, কিন্তু পাশাপাশি কিছু একটা কর। এই যে দেখ কত বড় সেলিব্রিটি হয়ে গেছে, মাসে 3-4 লাখ টাকা ইনকাম হয় বুঝছস না? এরকম ভাবে চলতে হবে জীবন, ঠিক আছে? এমনি চললে চলবো না। আচ্ছা থাক, আমার একটা শোডাউন আছে দিয়েই। শালার জীবনে কিছুই করতে পারলাম না, পড়ালার পিছিয়ে সময় দিতে দিতে কিছুই হলো না। ওরা কি ছিল কি হয়ে গেল,
আল্লাহ কার ভাগ্য কি রে কইতেই না। আল্লাহ তুমি মহান। টিকটক বানায় করতে পারলাম না কোনো কাম, কাপল ব্লগ বানায় হয়ে গেল আমার বদনাম। ও কি ডায়লগ রে, আমার মাথায় এত বুদ্ধি আয়ে করতেন। তো গাইস ইতিমধ্যে ভিডিও শুরু করে দিলাম। তো দেখা যাচ্ছে একটা বিদ্যুৎ বসে রয়েছে, চলেন তার সাথে একটু কথা বলে আসি আমরা। তো কাকু আপনার কি অবস্থা? কি রে বাবা তুই? রে অনেকই তো পড়াশোনা করলি, আমাদের রাস্তা দে। আচ্ছা দাঁড়া, স্কুলটা বন্ধ করে দে, তোর তো দরকার গরিব গরিব। তোরে যদি আমি বাইরে করে দিই তুই অনেক টাকা পয়সা পাবি, বুঝছস? মনে করস তুই আমার টিয়াটুর ভিতরে আমি 500 টিয়া দিয়ে দিই, তুই বাইরে লয়ে যাবি। আর মনে করস গরিবের ভিডিও ছাড়লে, ওই গরিবের টাকা পয়সা দিলে তুই বাইরে লয়ে যাবি ভিডিও, মনে করস এটি